তোয়ালাবাজার ইউনিয়নের নিচতরাংশের গ্রামে তোমার সুমন মিয়া। তিনি সুস্থ আছেন এবং আর্থিক অনটনের কারণে তার চিকিৎসা করানো সম্ভব হয়নি। আমরা দেখছি তিনি হুইল চেয়ারে অবস্থান করতে হয়। তো আসলে সমাজে এখনো ভালো মানুষ আছে এবং তারাই কিন্তু সমাজের আহ যাদের চিকিৎসা প্রয়োজন বা সাহায্য প্রয়োজন তারা কিন্তু সবসময় সামনে এগিয়ে আসে। এবং আমাদের এই সুমনগর উপজেলার তেমনই একটি সংগঠন হচ্ছে ফ্রেন্ডস ইন্টারন্যাশনাল। এই সংগঠন ফ্রেন্ডস ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল এই সংগঠনের যারা রয়েছেন তারা দেখতে পাবে অবস্থান করছেন আমাদের প্রবাসী ভাইয়েরা এই এলাকার বিভিন্ন দরিদ্র মানুষের চিকিৎসা বলি বা ঘর বাড়ির যদি প্রয়োজন হয় আমি দেখতে যে ওনারা সেক্ষেত্রে অবদান রাখতেন করে দেওয়ার চেষ্টা করছেন এবং আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। যিনি অসুস্থ, তিনি তার শিশু চিকিৎসার জন্য আসলে অনেক অর্থের প্রয়োজন হয়। এই অর্থটা পরিবারের মাধ্যমে দীর্ঘদিন তার চিকিৎসা করানো সম্ভব হয়নি। আমি আমাদের ইন্টারন্যাশনাল যারা রয়েছে তাদেরকে ধন্যবাদ ভাইদের যে আপনারা এই অর্থ দিচ্ছেন প্রায় 1.5 লক্ষ টাকা এর মাধ্যমে তাকে উন্নত চিকিৎসার মাধ্যমে আমরা সারাকে অবশ্যই সবাই বিশ্বাস করি যে সে আবার সুস্থ হয়ে আমাদের সবার মাঝে ফিরে আসবে এবং আমরা সবাই যেন সুমনের জন্য আমার দোয়া করি যেন সে সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে। এর পাশাপাশি এখানে যারা উপস্থিত আছেন আমাদের প্রবাসী ভাইরা তারাও কমিটমেন্ট দিয়েছেন, তারাও আর্থিকভাবে সহযোগিতা করবে। এবং আমি আসলে আরেকটি বিষয় না বললেই না যে আমাদের উসমানীনগর উপজেলার সাংবাদিক বৃন্দ যারা আছেন তারা শুধু শনিবার সংগ্রহ করে ক্ষান্ত থাকেননি, তারা অত্যন্ত সজ্জন এবং মানবিক এবং তারা কিন্তু এই অর্থ সংগ্রহ প্রক্রিয়ায় মানুষকে উদ্বুদ্ধ করেছেন। এই জন্য আমি তাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা রাখি। সর্বোপরি আমরা সকলেই সুমনের জন্য দোয়া করবো সে যেন আবার সুস্থ হয়ে বিকাশের মাধ্যমে 3 লক্ষ সুস্থ হয়ে যেন আমাদের মাঝে ফিরে আসতে পারে। এবং আমি জেনেছি বিকাশের মাধ্যমে সে প্রায় 3 লক্ষের বেশি টাকা পেয়েছে এবং সব মিলিয়ে প্রায় 5 লক্ষ টাকা। সুতরাং এটি সংগ্রহ করা একটি চ্যালেঞ্জিং কাজ ছিল, এখানে তারা ছিলেন, সহযোগিতা করেছে, সবার প্রতি কৃতজ্ঞতা রাখি। এবং পরবর্তীতে আমরা সরকারিভাবে তাকে সহযোগিতা করে হাসপাতালে নিই। সবাই সুমনের জন্য দোয়া করি। ধন্যবাদ। আজকে